আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইটা দিয়ে চুলা বানানো হচ্ছে। তো সবুজ মামা ইটা নিয়ে আসলো। আমরা যখনই এরকম পিকনিকের আয়োজন করি সর্বপ্রথম আমরা সবুজ মামাকে এই চুলার কাজটি দিই, কেননা মামা চুলা বানাইতে খুব ভালো পারে। মামার অভিজ্ঞতা অনেক বেশি চুলা বানানোর। তো এদিকে মামা চুলা বানাচ্ছে। তো বানানোর মাঝখানে মামা এখন বাংলাদেশ Bangladesh taught her children how to lead a simple life. She led a very simple life. She had no demands of her own. ডিমান্ড মানে ডিমান্ড বেশি দাও। বাঙ্গামাটি রাঙ্গামাটি ভুল লিখছি না, সেজন্য কাটা দিছে। রাঙ্গামাটি was a source of এবি এবং সিডি দুইটি সরল রেখা, এর পরস্পর ও মুদারে আমি সবুজ মামা এবং মোস্তাফিজুর পড়া নিয়ে ঝগড়া লাগছে। বেশি বুঝিস না। তো সবুজ মামার চুলা বানানো শেষ। সবুজ মামা এখন চুলাতে কয়লা দিচ্ছে। তো তাকে সাহায্য করছে তার ভাগনা মুস্তাফিজুর। তো তারা দুজনে একটু আগে সেই বই পুস্তক পড়া নিয়ে খুব ঝগড়া করছিল, তারা এখন দুজন ফিরে এক হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। তো মোস্তাফিজুরকে আমরা কারেন্টের কাজে পাঠিয়ে দিচ্ছি। মোস্তাফিজুর কেননা কারেন্টের কাজ খুব ভালো পারে, তাই আমরা ওকে কারেন্টের কাজ করতে দিচ্ছি। তো সে এখন কারেন্টের কাজ করছে। তো সে কীভাবে লাইন টানে সে বুঝে আমরা দেখাবো। ওখানে কিন্তু খুব একটা মারাত্মক ঘটনা ঘটতে পারতো, কিন্তু তাও সে খুব সুন্দর কারেন্টের কাজ করে। তো সেই জন্য আমরা তাকে দিয়ে কারেন্টের কাজগুলো করাই। যখন আমাদের পিকনিকের আয়োজন হয় তখনই আমরা মুস্তাফিজুরকে দিয়ে কারেন্টের কাজ করাই। আমাদের চুলাতে কয়লার দেওয়া শেষ হয়ে যাওয়ার পর সবুজ মামা পেট্রোল দিচ্ছে কয়লার উপরে, কেননা সে এখন আগুন ধরাবে। তো আমাদের অলরেডি আগুন ধরে গেছে। তো এখন ফির পেট্রোল দিতে হবে। তো সবাই ব্যস্ততার থাকার কারণে আমাকে নিজেই পেট্রোল দিতে হচ্ছে। তো আমিও নিজেই পেট্রোল দিচ্ছি খুব সুন্দর করে। যখন আমরা সবাই মিলে কাজ করি, সব কাজ করতে আমাদের সবচেয়ে ভালো লাগে। তো মুস্তাফিজ যখন হাওয়া মেশিন দিয়ে ফির হাওয়া দিচ্ছে কয়লাতে, যেন আগুন প্রতিটি কয়লাতে ধরে যায়। আমরা দুইজনকে বাজারে পাঠাইছিলাম, সেই দুইজন বাজার থেকে মুরগি নিয়ে আসলো। সেই মুরগিগুলো এখন আমাদের জবাই করতে হবে। তো জবাই করার কাজে নিয়োজিত আমরা এখন দুইজন। আল্লাহ তাআলার রহমতে আমাদের জবাই করা কাজ শেষ হয়ে গেছে। তারপর আমরা দুইজনকে দিয়েছি মুরগিগুলো ভাগ করতে হবে। তো দুইজন ভাগ করা কমপ্লিট করার পর সবুজ মামা আবারও চলে আসলো। এসে সবুজ মামাকে এখন গোস্ত মাখাইতে দিলাম। তো মাখানো শেষের পর আমরা এখন চুলার উপরে দিয়েছি, নিচে কয়লা, উপরে মাংস দিয়েছি। প্রতিটি মাংসতে তেল দিতে হবে। তো তেলের কাজে আমি নিজেই শুরু করে দিয়েছি। অলরেডি 2 ঘন্টা পর আমাদের খাদ্যটি তৈরি হয়ে যাচ্ছে। এখন বেশি কাজ নেই, এদিকে সবাই একদম ফ্রেশ হয়ে চলে আসলো খাওয়ার জন্য। তো ধীরে ধীরে আমরা মুস্তাফিজুরকে বললাম তো আগুনের তাপটা আরও বাড়িয়ে দাও। তো সেই কয়লার আগুনের তাপটি আরও বাড়িয়ে দিচ্ছে। তো 5-6টা নামানোর পর সর্বপ্রথম মুস্তাফিজুরই আগে স্বাদ করলো। সে বলছে আমি কারেন্টে কাজ করেছি, আমি অনেক কাজ করেছি, আমাকে আগে দাও। তো আমরা তাকে আগে দিলাম, তারপর আমরা সবাই মিলে খাচ্ছি।